আর আবারও সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশন ও বিজেপির চক্রান্তের অভিযোগ। এক্স পোস্টে অভিযোগ করে সিইও অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে তুলে আনেন। অভিযোগ তুলে কমিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোটার লিস্টে ভিন রাজ্যের বাসিন্দা। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একবার জানবো। আবির, কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ঠিক কোন কোন অভিযোগ তিনি আজ করছেন? দেখো, চাঞ্চল্যকর অভিযোগ আজকে তিনি তুলেছেন এবং সেই অভিযোগ হচ্ছে ফর্ম 6 নিয়ে। তিনি অভিযোগ করেছেন যে আজকে প্রায় 30,000-এর কাছাকাছি ফর্ম 6 বেশ কয়েকজন এসে তারা জমা করে দিয়ে গেছেন হচ্ছে নির্বাচন কমিশন সিওর যে অফিস সেখানে। এবং এই ব্যক্তিরা যাদের নাম এখানে জমা পড়েছে তাদের সঙ্গে বাংলার কোনো ধরনের সম্পর্ক নেই। এদেরকে ইউপি, এমপি বা বিহার কোনো জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এবং ঘুরপথে একদিকে যেমন নাম বাদ দেওয়া হচ্ছে এবং অন্যদিকে নাম যোগ করে তাদেরকে দিয়ে নির্বাচনের সময় তাদেরকে ভোটার দেখিয়ে ভোট করিয়ে নেওয়া হবে। তিনি অভিযোগ করেছেন নির্দিষ্টভাবে কতগুলো বিধানসভার নাম করে যে সেই জায়গা থেকে এরকম 700-800 করে যোগ করানো হয়েছে। এবং তিনি আজকে নির্বাচন কমিশনের সিওর অফিসে যখন এসেছিলেন প্রতিনিধি দল নিয়ে, তিনি যখন ভেতরে যান তিনি তখন সিওকে তিনি উল্লেখ করেছেন যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যে কথা বলছে সেই কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সিসিটিভির যে ফুটেজ সেটা নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হোক। অভিষেকের বক্তব্য তাদের এই বক্তব্যের প্রেক্ষিতে মনোজ আগরওয়াল তাদেরকে জানিয়েছেন যে তার অফিসের কোথায় সিসিটিভি রয়েছেন তিনি সেটা জানেন না। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল এবং একই সঙ্গে অভিষেকের বক্তব্য যে সিসিটিভি ফুটেজ বার করার ক্ষেত্রে কোনটা কাজ করছে, মানে তারা যে অভিযোগটা করছিলেন সেই অভিযোগের কোথাও গিয়ে একটা সত্যতা রয়েছে। প্রসঙ্গত তুমি জানো যে কিছুদিন আগেই যে ফর্ম 7 তা নিয়েও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যেখানে নাম বাদ দেওয়া হচ্ছে এবং এখানে তাদের বক্তব্য যে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে, বিহারে যে ঘটনা ঘটানো হয়েছিল যে ভিন রাজ্য থেকে ভোটার নিয়ে এসে ফর্ম 6 পূরণ করিয়ে ভোটার করিয়ে দেওয়া এবং তাকে দিয়ে ভোট করিয়ে নেওয়া নিজেদের পক্ষে, সেই আচরণ করা হচ্ছে এবং তার জন্য কমিশনের সাহায্য নিয়ে বিজেপি সেটা করাচ্ছে, এই অভিযোগই তিনি আজকে তুলেছেন। একই সঙ্গে হচ্ছে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার ক্ষেত্রে এখনো পর্যন্ত প্রচুর মানুষ তাদের যে তথ্য যথাযথভাবে জানতে পারছেন না এবং বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে যে কমিশনের যে ভূমিকা সেই ভূমিকার সমালোচনা করতে দেখতে পাওয়া গেছে। তবে মূলত আজকে তারা যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে ফর্ম 6 নিয়ে এসে একের পর এক জমা দেওয়া এবং তার বক্তব্য অনুযায়ী একজন ব্যক্তি 50টি করে জমা দিতে পারে। তাদের অভিযোগ প্রায় 30,000 জমা পড়েছে, ফলে এক্ষেত্রে প্রায় 600 জন ব্যক্তির এখানে আসার কথা। তার বক্তব্য যে সিওর দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে যে আজকে 8 থেকে 10,000 জমা পড়েছে, সেই অনুযায়ী 200 ব্যক্তি এসছেন। এই ব্যক্তি কারা, কোথা থেকে তারা ফর্ম নিয়ে এসে জমা দিয়েছেন এবং কারা এই ফর্ম 6-এ কাদের জন্য জমা দেওয়া হলো এবং আগামী দিনে প্রত্যেকটা বুথে এই বিষয়ে যে তারা নজরদারি চালাবেন সেটাও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশন বা সিওর দপ্তরের সামনে। বেশ, বাংলার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে দেশের নির্বাচন কমিশন এবং অমিত শাহ। আজকে 6 মাস ধরে এসআইআর এ কাজ হয়েছে, কজন বাংলাদেশিকে এরা ডিটেক্ট করেছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। যারা বাংলায় থাকে না, যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, জোর জবরদস্তি বিহার, উত্তরপ্রদেশ থেকে লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, ইলেকশন কমিশন চেঞ্জ করছে, মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার চেঞ্জ করছে। ফের নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী সোমবার জমা দিলেন মনোনয়ন। বিজেপি তুলে ধরার চেষ্টা করলো ঐক্যের ছবি। শুভেন্দু অধিকারীর পাশে দিলীপ ঘোষ। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি 21-এও আমাকে শুভেচ্ছা আশীর্বাদ উনি আমার থেকে বড় ভাই দিয়ে গেছিলেন। আজকেও সারাদিন আমার সঙ্গে ছিলেন নমিনেশন ফাইলে। আমি সকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির ফোন পেয়েছি, মাননীয় ভূপেন্দ্রজির ফোন পেয়েছি, শ্রমিক ভট্টাচার্যের ফোন পেয়েছি এবং জেপিএস রাঠোর, দিলীপ দা আমার সঙ্গ দিয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছেন। আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো, সেটা আমি করার চেষ্টা করব। হলদি নদীর পাড়ে হাওয়া গরম। এই নদীর এক পাড়ে হলদিয়া, আরেক পাড়ে নন্দীগ্রাম। 2021-এর পর 2026-এও এই নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়ন জমা দিলেন তিনি।
হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে, পাশে তখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ও আমার বিশ্বাস, আমি 21 নমিনেশনের র্যালিও দেখেছি, ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুনা হুয়া है জোশ, লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএম এ টিপে দিতে, কালকে ভোটটা হয়। লোক আর এক মুহূর্ত এই অপশাসন, কুশাসন, জঙ্গল রাজ রাখতে চাইছেন না। সকালে বাবা মাকে প্রণাম করে শান্তিকুঞ্জ থেকে বেরোন শুভেন্দু অধিকারী। সেখান থেকে সোজা নন্দীগ্রামে রেয়াপাড়া শিব মন্দিরে। এরপর হলদিয়ার কদমতলায় জনসভা, শেষ করে ট্যাবলোয়ে চড়ে রোড শো। সেখানেই চমক, শুভেন্দু অধিকারীর পাশে দিলীপ ঘোষ। সোমবার সকালে বিজেপিতে ঐক্যের ছবি, হলদিয়ায় পাশাপাশি শুভেন্দু দিলীপ। একুশের বিধানসভা ভোটে শুভেন্দু ও দিলীপ কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। শুভেন্দু দাঁড়িয়েছিলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে, আর দিলীপ ঘোষ তখন মেদিনীপুরের সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি। আমি আর দিলীপ ঘোষ 35টা জেতাবো এখান থেকে, আমি আর দিলীপ ঘোষ 35টা জেতাবো এখান থেকে। 2021 বিজেপির স্লোগান ছিল আব কি বার 200 পার, কিন্তু তাদের থামতে হয় 77-এ। তারপর বিজেপির রাজ্য সভাপতি বদল হয়, দিলীপ ঘোষের জায়গায় নতুন রাজ্য সভাপতি হন সুকান্ত মজুমদার। এরপর থেকেই দিলীপ ঘোষ যেন আস্তে আস্তে কোণঠাসা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে 24-এর ভোটে মেদিনীপুর আসনটি চেয়েও দিলীপ ঘোষ পাননি। তাঁকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে, সেখানে হেরে যান দিলীপ ঘোষ। অন্যদিকে 21-এর ভোটের পর থেকে বিজেপিতে দিন দিনই গুরুত্ব বাড়তে থাকে শুভেন্দু অধিকারীর। এবার সামনে আরেকটা বিধানসভা ভোট। এর আগে গত বছর জুলাইয়ে বিজেপি রাজ্য সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। তিনি দায়িত্বে এসেই নতুন পুরনো একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন। তারপরেই দেখা গেছে ক্রমেই আবার ফর্মে ফিরছেন দিলীপ। এবার তাঁকে ফের দাঁড় করানো হয়েছে খড়গপুর সদর থেকে। 2016-এ এই আসন থেকেই তিনি প্রথমবার বিধায়ক হন। 21-এ জেতেন হিরণ, কিন্তু তার জায়গায় দিলীপকেই টিকিট দিয়েছে বিজেপি। সেই দিলীপ ঘোষ এদিন শুভেন্দু অধিকারীর পাশে, পাশাপাশি দিলীপ শুভেন্দু, যা কৌশলে বিজেপির ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা বলেই অনেকের মত। শুভেন্দু এবার 2 জায়গায় বিজেপি প্রার্থী, নন্দীগ্রাম এবং ভবানীপুর। সোমবার নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন, বৃহস্পতিবার দেবেন ভবানীপুরের প্রার্থী হিসেবে। সেদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন অমিত শাহ। হাজরা থেকে মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার কথা। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।